আসসালামু আলাইকুম, আমি তানজিনা চৌধুরী। আমি আবারও ফিরে এলাম নতুন একটি অ্যাসাইনমেন্টের ভিডিও নিয়ে। আজকে আমি ক্লাস 6 এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টটি করতে আপনাদেরকে সহায়তা করব। আমাদের আইসিটিতে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি একটি বর্ণনামূলক প্রশ্ন। এখানে আমাদেরকে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সুবিধাসমূহ বর্ণনা করতে হবে। প্রথমেই আমাদেরকে একটি ছোট্ট ভূমিকা লিখতে হবে। ভূমিকা অংশে আমরা এভাবে লিখতে পারি, বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটি অসাধারণ বিপ্লব ঘটে যাচ্ছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও প্রযুক্তির ব্যবহার করছি। বাংলাদেশ ও তথ্য প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আমাদেরকে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করতে। বই খুলে আপনারা পাঠ 4-এ যাবেন। আমি আমার খাতায় পয়েন্ট করে লিখেছি, আপনারা এই পয়েন্টগুলো লিখবেন এবং বর্ণনা হিসেবে 2-1 লাইন যোগ করতে হবে। প্রথমেই আসছে আমাদের ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগ। তো বইয়ে আমরা যখন ফিরে যাব তখন আমরা দেখতে পাবো এখানে লেখা আছে, শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। আমরা ব্যক্তিগতভাবে কিভাবে মোবাইল কম্পিউটার ইউজ করি সেগুলা এখানে লিখব, যেমন ইমেইল, চ্যাট করা, তারপরে আমরা যে আমাদের বন্ধু আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি সেগুলো এখানে তুলে ধরতে হবে। আমার এখানে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিনোদন। আমরা বইয়ে ফেরত যাব। আবার এখানে লেখা আছে যে আমরা তথ্য প্রযুক্তিকে কিভাবে বিনোদনমূলক কাজে ব্যবহার করি, যেমন বই পড়ি আমরা, তারপর গান শুনি, সিনেমা দেখি, তারপরে আমরা কম্পিউটার গেম খেলি। এগুলো হচ্ছে আমাদের বিনোদনের ক্ষেত্রে ব্যবহার। এরপর আমরা দেখব শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে। বর্তমানে কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। এই যে তোমরা স্কুল কলেজে যেতে পারছো না, তাতে কি হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, আমরা অনলাইন ক্লাস করতেছি। আবার অনেক ক্ষেত্রে আমরা অনলাইনে পরীক্ষাও দিচ্ছি। আমরা এখন কি করতেছি, অনলাইনে অ্যাসাইনমেন্ট পেয়েছি সেগুলো আমরা করতেছি। সো আমাদের শিক্ষা ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিসীম। আমরা অনলাইন ক্লাস করতেছি, এটিও একটি ব্যবহার। এরপরে আসা যাক চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসার ক্ষেত্রে আইসিটি ব্যবহার না করলে কল্পনাও করা যায় না। কারো অসুখ হলে আমরা যে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন টেস্ট করা হয়, সেই টেস্টগুলোও নির্ণয় করা হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে। তাছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আমরা যখন যাই তখন সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে সংরক্ষণ করি। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও আমরা স্বাস্থ্যসেবা নিয়ে থাকি। এই যে আমাদের করোনাকালীন সময়ে আমরা কি করেছি, বিভিন্নভাবে অনলাইনে ডক্টর দেখিয়েছি, অনলাইনের মাধ্যমে ডক্টরের সেবা নিয়েছি। এরপরে আসছে বিজ্ঞান ও গবেষণা। আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান ও গবেষণায়। বিজ্ঞানীরা অনেক কাজ করতে পারছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও পাটের জিনোম বের করেছিলেন, তখন তারা আইসিটির ব্যবহার করেছিলেন। এরপরে আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন কৃষি, পরিবেশ ও আবহাওয়া, প্রচার ও গণমাধ্যম, প্রকাশনা, ব্যাংক, শিল্প ও সংস্কৃতি। আমাদের দেশ একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আইসিটি ব্যবহারের ফলে দেশের চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে। আমরা এরকম করে পয়েন্টগুলো প্রথমে লিখব। আমরা একটা পয়েন্ট লিখব, যেমন কৃষি লিখলাম, কৃষি লিখে 2-3 লাইন আমরা কিভাবে এর ব্যবহার করি সেটা লিখব। যেমন পরিবেশ ও আবহাওয়া লিখলাম পয়েন্টটা দিয়ে, তারপরে আমরা 2-3টা লাইন লিখে দিব যে আমরা তথ্য প্রযুক্তিকে কিভাবে পরিবেশ ও আবহাওয়ায় ব্যবহার করি। এই যে আমরা প্রত্যেক দিনের তাপমাত্রা জানতে পারি মোবাইলের মাধ্যমে, তারপরে আমরা ঘূর্ণিঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকি আইসিটির মাধ্যমে। তারপরে হচ্ছে প্রচার ও গণমাধ্যম। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইনের সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। পৃথিবীর যে কোনো প্রান্তের খবর আমরা ফোনের মাধ্যমে পেয়ে যাই। এছাড়াও আমরা ভিডিও দেখতে পাই। এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। তারপরে পয়েন্টটি হচ্ছে প্রকাশনা। এই যে আমরা প্রত্যেক বছর
বছরের প্রথমে নতুন নতুন বই পেয়ে যাই। আমরা এই নতুন নতুন বই প্রকাশিত হয়, সেগুলা আমরা প্রতি বছর পাই। নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে, আইসিটি ব্যবহার করে। শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় বই ছাপানো যায় তাই নয়, বইগুলো কিন্তু ওয়েবসাইটেও থাকে। তোমরা চাইলেই www.nctb.gov.bd তে ঢুকলেই তোমরা এইসব বইয়ের সফট কপি পেয়ে যাবে। তারপরে পয়েন্টটি হচ্ছে প্রকাশনা। প্রকাশনা আমি ব্যাখ্যা করেছি। এখন আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে ব্যাংক। ব্যাংক আমাদের অর্থনৈতিক একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। আমরা প্রতিনিয়তই ব্যাংকে যাই টাকা তুলতে। এখন আমরা চাইলেই অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। তারপরে এটিএম এর মাধ্যমে আমরা ব্যাংক কার্ড দিয়ে দিন-রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তুলতে পারি। এটি আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে আইসিটির কল্যাণে। তারপরে যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একসময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে কমে গিয়েছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি করা হয় যে সেগুলো সত্যি বলে মনে হয়। এতক্ষণ আমরা ব্যবহার নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে সুবিধাসমূহ। আইসিটি ব্যবহারের ফলে আমরা কি কি সুবিধা লাভ করছি। আমরা প্রতিনিয়ত আইসিটি ব্যবহার করছি। সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা নানাভাবে আইসিটি ব্যবহার করি। এতে করে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের কষ্ট কমে গিয়েছে। আমরা ঘরে বসেই শপিং করতে পারছি, আমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছি বিভিন্ন জায়গার খবর। এখন ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে গিয়েছে। দেশের নানা প্রান্তে থেকে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। এতে সময় কম অপচয় হচ্ছে। কম সময়েই আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। এতে করে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ। আইসিটির ব্যবহার করে আমরা শুধু জীবনটাকে সহজ করতে পারিনি, আমরা দেশটাকেও পাল্টে ফেলতে পেরেছি। একসময় তেলের খনি, লোহার খনি, সোনা রূপার খনি, বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এগুলা বেশি তারা সম্পদশালী দেশ বলে গণ্য হতো। কিন্তু এখন তা নয়। এখন যে দেশ যত বেশি তথ্য প্রযুক্তি নির্ভর, সেই দেশ তত বেশি উন্নত। সুবিধাসমূহগুলো বর্ণনা করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপসংহার লিখতে হবে একটি। তথ্য ও প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে গিয়েছে। আমাদের উচিত এ সকল প্রযুক্তির ব্যবহার শিখা এবং দেশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তোলা। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি অন্য কোনো অ্যাসাইনমেন্টে সহায়তা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।